তুমি যদি দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝড় ডানা হে নয়নে অঝর। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝড় ডানা হে নয়নে অঝর। পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে। অনন্তকাল আমি থাকতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে। কখন সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। এই জায়গায় এসেছি, এখন বলুন তো আমাদের সমাজে গুনাহ বেশি না নেকির কাজ বেশি? কথা কথা এই সমাজে গুনার কাজ বেশি। আমি একটা মানুষ যখন সরাসরি প্রকাশ্য গুনার কাজে লিপ্ত হয়ে যায়, তার মধ্যে ৩-৪ ধরনের আলামত এসে যায়। জেনে রাখে সাথে সাথে আজকে আমরা এই আল্লাহর দয়ার জান্নাতের বাগানে বসেছি। আমি প্রাসঙ্গিক কিছু কথা বলে ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে, ঠিক না? আলহামদুলিল্লাহ আমার সোনার ভাইরা, আপনারা তরুণেরা, তো আজকে আমরা এই জায়গায় বসেছি, মূল জিনিস হচ্ছে আজকে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমি যেই জায়গায় বসে আছি এই জায়গাতে রাসূলুল্লাহ বসেছিল। আপনারা যেখানে বসে আছেন সাহাবা হুজুররা বসেছিল। আমি যেখানে বসে আছি তাবিঈরা বসেছিল। আপনারা যেখানে বসে আছেন তাবিঈরা বসেছিল। খবর নিয়ে দেখেন হযরত উসমান হারুনি ওয়াজ করেছিল, খাজা গরিবে নামাজ হুজুর আমার ওয়াজ শুনেছি, আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা হুজুর ওয়াজ করে কুতুবুদ্দিন বক্তা একাকি ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এদিকে দেখেন কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নামা সুফি ফাতিহা নিয়েছি, হুজুর আমার ওয়াজ করেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। সুফি ফাতিহা নিয়েছি, ওয়াজ করেছে। আপনারা আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী হযরত দাদা হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। দাদা হুজুর ওয়াজ করেছে, 5 হুজুর ওয়াজ শুনেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। বসিরাতে আল্লামা হুজুর আল্লাহর ওলি হয়ে গেছে। পিন্নগর জমিনে আমার আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। তাহলে তারা সেই মোতাবেক আমল করেছে, আল্লাহ তাআলাকে কবুল করেছে, ঠিক কি না? তাহলে আপনাকে পরিবর্তন হতে হতো, নিজেদেরকে পরিবর্তন করে আল্লাহ কবুল করে নেবেন। আমি 3টে জিনিস, একটা হচ্ছে ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ। এই 3টের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। যারা বলবে না
একটু জোর করে হবে না? আল্লাহ আপনার নবীর সম্মান বাড়ায়, আমাদের কি রাগ হয়? তাহলে আমরা আরেকটু জোর করে সুবহানাল্লাহ আস্তে বললে গুনাহ হবে? কথা বলেন, আস্তে বললে কি গুনাহ হবে? এই বলো বলো, গুনাহ হবে? জোরে বললে গুনাহ হবে? তাহলে আমরা বলছি না কেন? হাদিস পাকের মধ্যে এসেছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে একবার বলবে আল্লাহ মিজানে জারিফাল্লাহকে তার জন্য অর্ধেক করে দিবে। জোরে বলবে না? বাকি অর্ধেকের জন্য থাকে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ বাকি অর্ধেকটাও পুরো করে দেয়। জোরে বলে তাহলে তথাপি আজকে আমরা এই জান্নাতের বাগানে বসেছি। শুধু তাই নয়, আল্লাহ কিছু রহমতে ফেরেশতাদের ডেকে বলবে, ফেরেশতারা যাও তো তোমরা যে আমার আরশে আজিমকে চাগাবে যাও। কাকে? যে মুখ দিয়ে কথা বলতে আরশে আজিম চাগাতে যাবে, চাগাতে পারবে আল্লাহ। আপনি বলছেন আরশে আজিম চাগাতে, আমরা চাগাতে পারিনি। আল্লাহ বলবে যা তোরা আজকের দিনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির কর। জোরে বলবেন না? আল্লাহ ফেরেশতাদের পাওয়ারকে বাড়িয়ে দিবে, তারা সুবহানাল্লাহ 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 জিকির করবে, আরশে আজিমকে চাকিয়ে। জোরে বলবেন না? এরপরে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করলেন। আদম নবী হাঁচি দিলেন আলহামদুলিল্লাহ। দীর্ঘকাল যাবত আদম নবী হাঁচি দিলেন, আল্লাহর ফেরেশতারা আওয়াজ করে গেল সুবহানাল্লাহ। যদি আলহামদুলিল্লাহ যোগ করি ভালো না খারাপ? কথা বলেন, ভালো যোগ করে দিল কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি যোগ করছে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর ফেরেশতারা দীর্ঘকাল যাবত এই জিকির করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এরপরে নূহ আলাইহিস সালামকে ডাক দিলেন, নূহ নবী তোমার উম্মতেরা কি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাই, তারা যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দীর্ঘকাল যাবত নূহ নবীর উম্মতেরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দীর্ঘকাল যাবত এই জিকির করছে। আস্তে আস্তে করে জিকির করা কমপ্লিট। আল্লাহ এরপরে ইব্রাহিম নবীকে ডাক দিলেন, খালিল যাও তোমার সবথেকে প্রিয় জিনিসটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করব। এখন বলেন তো ইব্রাহিম নবী কি ইসমাঈল নবীকে কুরবানি করেছে? কথা বলতে হয়নি না। ইব্রাহিম নবী কিন্তু একদিক দিয়ে ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে কুরবানি করে দিয়েছিলেন। যদি বলেন কেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবী ইসমাঈল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, ছুরি চলে না। এমন সুইটি ইসমাঈল নবী গলায় ছুরি চালায়, ছুরি চলে না। ইব্রাহিম নবী বলে, ইসমাঈল নবী বলে, আব্বাজান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়েছে, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, আমি আমার ইসমাঈলের থেকেও আমার আল্লাহকে বেশি মহব্বত করি। এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাঈল জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। কিন্তু তিনি কি ভাবছেন? আমি আমার বাচ্চাকে জবাই করেছি, আমি আমার বাচ্চার থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। ইব্রাহিম খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। তো আমরা আবাদের মানুষ, আমরা একবার খুশি হয়ে বলি আল্লাহু আকবার, জোর করে বলে, সবাই মিলে বলে ইব্রাহিম নবী। এরপরে আল্লাহ নূহ আলাইহিস সালাম এরকম ভাবে জিবরাইল আমিন আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীকে হযরত জিবরাইল আমিন সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। হে হযরত জিবরাইল কি যুদ্ধ
তুমি সালাম দাও। হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পূর্বেকার যুগে तमाम নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে কি জানালেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, হযরত জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমিও কলেমা খানা মিলিয়ে দিলাম, কলেমা খানা হয়ে গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন, আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা, আমার সাহাবীরা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকি, কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। তাহলে ভাবে আজকে সেই জায়গায় বসেছি আমরা, সুবহানাল্লাহ একটু জোরে জোরে, এবার জোরে বলবো না আস্তে বলবো, তাহলে জোরে প্রত্যেকে উচিত জোরে জোরে বলা, ঠিক কি না? ইনশাআল্লাহ আমরা জোরে জোরে আমি এদের কাছে কয়েকটা পয়েন্টের উপরে কথা বলবো। তার আগে আমি বললাম তিনটে জিনিস, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, আর কি বললাম, কাবাতুল্লাহ। এই তিনটের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবেন না? আসেন শুধু বলে দিয়ে চলে যাব ভাই, নামাজ আগে না নবী আগে? ঠিক করে নবী আগে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়েছেন আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। এরকম ভাবে আল্লাহ নবী জানিয়েছেন নামাজ যেমন একটা আমল, নামাজ যেমন একটা ইবাদত, যখন কোনো বান্দা বান্দি আমার আল্লাহকে সিজদা দেয়, as-সালাতু মিরাজুল মুমিনিন, এমন অবস্থায় ওই বান্দাটার সঙ্গে আমার আল্লাহর দিদার হতে থাকে। আল্লাহ রাসূল বলছে as-সালাতু মিরাজুল মুমিনিন, বান্দা যখন নামাজে দাঁড়ায় ওই অবস্থায় আল্লাহর সঙ্গে বান্দার দিদার হয়। আর বলো তাহলে নামাজ আগে না? জি বলে বাবা চুপ করে ওয়াজ করবি করে এত জিজ্ঞেস করে জ্বালা এই রাগ করছেন। জেনে রাখেন এই জিজ্ঞাসা করলে ওয়াজ বুঝতে সুবিধা হয়, ঠিক কি না? বলুন ভুল ঠিক লাস্টে হবে। নামাজ আগে দুটি আমার এক ভাই বলে, মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী বলে দিয়েছেন আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। নামাজ कैसे আমল है जो सबसे आला इबादत है, নামাজ এমন একটা ইবাদত যেটা সবথেকে বড় ইবাদত। এ দুনিয়ার মানুষেরা, তুমি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, এমন অবস্থায় আপনার বাপের সঙ্গে দেখা হয়েছে, আপনার মা ডাকছে, আপনার খালা ডাকছে, আপনার বন্ধু ডাকছে, আমার দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ডাক দিয়েছে, আপনি আমি কি নামাজ না ফিরিয়ে, সালাম না ফিরিয়ে সারা দিতে পারবো? যে ডাকু সারা দিয়ে যাবে যাবে। তাহলে সেই নামাজ কত গুরুত্বপূর্ণ। যুবকেরা, পাড়া তরুণেরা শুনে রাসূলের গোলামেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী বলে দিয়েছেন আমার উম্মতিরা যখন আমার আল্লাহকে সিজদা দেয়, তারা দেখতে পাচ্ছে তাদের কপালখানা মাটিতে পড়ে যায়, কম্বলে পড়ে যায়, নামাজে পড়ে, মারবেনেতে পড়ে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতিদের কপালখানা মাটিতে পড়ে না, কম্বলে পড়ে না, নামাজে পড়ে না, মারবেনেতে পড়ে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতিদের সিজদাখানা আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা পড়ে। তারা যখন নামাজ পড়ে তাদের সিজদা
আল্লাহর কুদরতি কদমে সিজদা করে, তাহলে সেই নামাজ অবশ্যই নবী আগে। দুনিয়ায় নবী না এলে কিছু হতো? কথা বলে হতো? মেরে নবী না হতা তো ये आसमान भी ना होते, चाँद भी ना होता, मदीनातुल मुनव्वर ना होते, काबा तो क़िबला नहीं होता, हिंदुस्तान नहीं होते, हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता। खुदा ने सबसे पहले फायाकुन से नूरे मोहम्मद बनाया। আর একটু জোরে হবে না? তাহলে সেই নবী। তাহলে ইবাদতুল্লাহ, প্রতিটা ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রতিটা ইবাদতের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবেন না? 2 নম্বর কিতাবুল্লাহ, কোরআনের জন্য নবী না নবীর জন্য কোরআন। পূর্বেকার যুগে যত নবীরা এসেছিলেন তারা কিতাবের পিছনে দৌড়েছে। কিসের পিছনে? কিতাবের পিছনে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ কি নাযিল করেছিলেন? তাওরাত। জোরে বলো কি? তাওরাত। তুর পাহাড়ে আনতে গেলেন মূসা নবী, তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে চলে আসলেন। তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবী উপরে নাজিল হয়েছিল ইনজিল, 3টে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ, 3 জায়গায় ইনজিল নাজিল হলো। ঈসা নবী আনতে গেলেন। প্রতিটা নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা জিতাই গিয়েছে, আল্লাহ সিধাই কোরআন নাজিল করে দিয়েছে। আরেকটু জোর করে হবে না? নবী গেছেন তায়েফে, কোরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছেন বদরে, কোরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছেন গারে হিরায়, কোরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছেন আম্মা জান খাদিজার বাড়ি, কোরআন নাজিল হয়েছে সেখানে। মুস্তাফা জিতাই যায়, আল্লাহ সিধাই কোরআন নাজিল করে দেয়। জোরে বলে আরেকটু জোর করে হবে না? সুবহানাল্লাহ। তাহলে এটা হলো কিতাবুল্লাহ। 3 নাম্বার কাবাতুল্লাহ। কাবা অর্থাৎ কাবা শরীফ, কাবা থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। যারা বলবেন না কোন কাবা শরীফ? চলে গেলে আল্লাহ রাসূলে একজন চতুর্দিকে আগে কাবা 360টা মূর্তি পূজা হতো। 360টা কাবার ইজ্জতি থাকে। আবু জেল নবীর কাছে যায়, মুহাম্মদ তুমি যে এত কলেমার প্রচার করছো, আজকে আমাদের যে বুত, আমরা যে মূর্তিগুলোর ইবাদত করি, এরা যদি বলে দেয় তোমার ধর্ম ঠিক, আমরা সবাই মিলে তোমার ধর্ম মেনে নেব, চলো তুমি কি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবে? আল্লাহ রাসূল চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিলেন। জোরে বলবেন না? কাবা ঘরের দিকে চলে গেল। কাবা ঘরের দিকে রাসূল চলে গেলে, কাবা ঘরের সামনে গিয়ে আল্লাহ রাসূল কি করলেন? হাজার হাজার সাহাবী রাসূলের সঙ্গে কিছু সাহাবীরা গেলেন, সবাই মিলে আল্লাহ কাবা রাসূলুল্লাহ কাবা ঘরের সামনে, এরকম ভাবে রাসূলুল্লাহ কাবা ঘরের সামনে চলে গেলেন। হাজার হাজার কাবা শরীফের সামনে মানুষ দাঁড়িয়ে আছে। দেখবো আজকে কার ধর্ম ঠিক হয়। শুনছেন তো? আবু জেল গুরুর কানে কানে যে বলে, ভূত তুমি বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক। কে বলছে? আবু জেল। তাহলে তোমার আরো বেশি বেশি করে ইবাদত করব। যখনই এই কথা বলে আল্লাহর নবী যায়, সঙ্গে সঙ্গে বলে ভূতের ভিতর থেকে আওয়াজ আসে, মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জোর করে হবে না? আবু জেল দেখছে আলামত ভালো না, যায় নবীর উপর অত্যাচার শুরু করে দিল। আল্লাহ নবীকে মেরে রাসূলকে মেরে চলে গেলে, সর্বঙ্গ করে দিল। আল্লাহ রাসূলের একজন চাচাজি ছিলেন, যার নাম ছিল আমির হামজা। জঙ্গলে সিংহ শিকার, জিনাকে বলা হয় সিংহ শিকারী। জঙ্গলে সিংহ শিকার করতে চলে গেছে। আমির হামজা শিকার করতে করতে হঠাৎ করে দেখতে পাওয়া যায় আমির হামজা জঙ্গলের পশু আপনার গাছপালা তাদের ভাষায় বলে আমির হামজা
শিকার যদি করতে হয় মক্কার কাফেরদের শিকার করবে যাও, তোমার ভাতিজার উপরে তারা দুঃখ দেয়। আমিরা হামজা কথাই 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 নফাত করলেন না, আবার আপনার শিকার খান করে দিলেন। আল্লাহ নবী চাচাজি হযরতে আমির হামজা শিকার খানা আবারও শুরু করে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী চাচাজি হযরতে আমির হামজা এরা খুব ভাবে শিকার খানা শুরু করে দিলেন। জঙ্গলে পশু পাখি এরা খুব ভাবে হিংস্র পশু পাখিরা জঙ্গলে পশুরা বলে, এ রাসূলুল্লাহ চাচাজি এ হযরতে আমির হামজা চলে যাও, সাহস যদি থাকে তোমার ভাতিজার উপরে যারা দুঃখ দেয় তাদেরকে যে শিকার করবে যাও। আল্লাহ নবী চাচাজি হযরতে আমির হামজা শিকার খানা বন্ধ করে দিলেন। নিজের স্ত্রীর কাছে আসে, ও আমার স্ত্রী বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কা মানুষেরা কষ্ট দিয়েছে? হ্যাঁ কষ্ট দিয়েছে। আজকে দিনে চলে গেলেন। আল্লাহ নবী চাচাজি হযরতে আমির হামজা স্ত্রীর কাছে ওয়াদা করে গেলেন, ও আমার স্ত্রী আমি আপনার কাছে কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি খানা না ফুটাতে পারি আমি আমির হামজা পানি পান করব না। ও যুবকেরা, আল্লাহ নবী চাচাজি হযরতে আমির হামজা এরা খুব ভাবে শিকার খানা বন্ধ করে দিয়ে মক্কার কাবা ঘরের সামনে চলে গেলেন। এ মক্কা কাফেরে দলেরা, এ মক্কা বেদুইনেরা সাহস যদি থাকে আমি হামজা সুজে লড়াই করবি, কেউ আগে আসে না। আবু জেহেল আগে আসে, আবু জেহেলের গালে একটা চোর মেরে জমিনায় ফেলে দিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার মারের প্রতি মা খানা দিয়ে এসেছি। এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার মারের প্রতি মা খানা দিয়ে এসেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? চাচা জান এতে আমি খুশি না, এতে আমি খুশি না। তবে বাবা তুমি কিসে খুশি? চাচা জান আপনার হাত খানা বাড়িয়ে দেন। আজকের দিনে যদি ঈমানের কালেমা পড়ে নেন তাতেই আমি নবী খুশি। জেনে রাখে তাহলে এরকম ভাবে কাবা শরীফ আস্তে আস্তে মুসলমানদের দখলে আসে। যেটা বলবেন না রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, আমি এটা বললে তবে বুঝবেন। এরকম আস্তে আস্তে করে একজন করে মুসলমানের সংখ্যা বেড়ে যায়। একজন রাসূলুল্লাহর খুব কালো রঙের সাহাবী ছিলেন। নবীকে যে বলছে, হুজুর আজকে দিনে কি আমি যেতে পারবো না? হুজুর আজকে দিনে আমি আপনার কাছে এসেছি, হুজুর আমি জান্নাতি হতে পারবো না? নবী বলছে, কে বলেছে? বাবা যাও তুমি দুনিয়ার জমিনে যে আমল করবে যাও, দুনিয়ার জমিনে আমল করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, তুমি যদি ঈমান দিয়ে মরতে পারো আমার আল্লাহ একদিন না একদিন তোমাকে জান্নাতি করে দিবে। একটু জোর করে বলবে না? হুজুর জান্নাতি তো হব, তবে আজকের দিনে আমি একটা কথা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি এত কালো বলে যে মেয়েকে বিয়ের প্রস্তাব দিই, পুরো মেয়ে আমায় বিয়ে করতে চায়। কে বলছে? সাহাবী বলছে, হুজুর কোন মেয়ে আমায় বিয়ে করতে চাই। নবী বলছে, এই ব্যাপার, যাও চলে যাও। রাসূল একটা চিঠি লিখে দিলেন, চিঠি লিখে দিয়ে মেয়ের বাড়িতে পাঠিয়ে দিলেন। ইসলামী শরীয়তে নিয়ম কারো বাড়িতে প্রথমে গেলে কবার সালাম দিতে হয়? 3 বার। কবার? জোরে বলো। 3 বার সালাম দাও। যদি উত্তর পান ফিরে আসে, উত্তর পান কথা বলে না, উত্তর 3 বার যদি দেওয়ার পর যদি না উত্তর পায় তখন কি করতে হবে? ফিরে চলে আসতে হবে। হযরতে রাসূল একবার দরুদ পড়েন, আল্লাহু
আমার সোনার ভাইরা, যুবকেরা, তরুণেরা, মনোযোগ দিয়ে ওয়াজকে শুনেন। আমি যে কটা কথা আজকে আপনাদের কাছে বলে যাই, জানি না সব সময় আসার হয়তো সুযোগ হয় না, তবে আজকে আল্লাহ আনিয়েছেন আপনাদের কাছে দুটো একটা কথা বলবো। আমি 10টা পর্যন্ত হয়তো আপনাদের কাছে আছি, তারপরে আবার আমার এখান থেকে আবার 12 থেকে দোলতলা আছে না, কি বলে দোলতলা, এই মধ্যম গ্রাম, ওখানে প্রোগ্রাম আছে। সেই হিসাবে হয়তো বেশিক্ষণ আপনাদের কাছে আমি থাকবো না, তথাপিও যারা এখন সাইডে আছেন, রাস্তাঘাটে আছেন, একদম সরাসরি মাহফিলের মধ্যে চলে আসে। তো রাসূলুল্লাহ সাহাবী আব্বাকে খুব মনোযোগ দিয়ে শুনে, ওয়াজ হলো বোঝার জিনিস, ঠিক কি না? মাশাআল্লাহ, খুব একদম তীক্ষ্ণ দৃষ্টিতে আমি যে কথা বলি। সাহাবী চলে গেলেন, ইসলামী শরীয়তের নিয়ম 3 বার সালাম দিলেন, মেয়ের বাপ বেরিয়ে গেল। কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে। ব্যাপার কি বলছে? আল্লাহ নবী আপনার সঙ্গে বিয়ে দিয়েছে। বুঝি তুই এত কালো লক্ষ্মী লোক, আর তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? মাথা খারাপ, পালাই সাহাবীকে তাড়িয়ে দিয়েছে। সাহাবী মনের দুঃখে বাড়ি চলে এসেছে, খুব মনে দুঃখ লেগেছে। আরে নবী বললো তা তো তাড়িয়ে দিল। মনে দুঃখ নিয়ে সাহাবী বাড়ি ফিরে চলে আসছে রাসূলুল্লাহর দরবারে থেকে। এখন মেয়েটা জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য আসছে? মেয়ে তখন বলে, মারে শুনে রেখে দে, ওই কালো রঙের ব্যক্তিটা তোমাকে বিয়ে করতে এসেছে। কি করতে এসেছে? বিয়ে করতে, ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সেই বিয়েতে রাজি। এখন বাপ মা মেয়ে যদি রাজি হয়, বাপ মা কি করতে পারবে? কথা কিছু বলতে পারবে? কিচ্ছু বলতে পারবে না। এরকম ভাবে মহিলাখানা কি করলো, আস্তে আস্তে করে ওই মহিলাখানা চলে গেল। এরকম ভাবে বাপকে বলে দিল, মহিলা আস্তে আস্তে এদিকে রাসূলুল্লাহ, মেয়ের বাপ রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। হুজুর আজকে দিনে এসেছি, বিয়াদবি মাফ করেন, তবে হুজুর আজকে দিনে এসেছি, আপনার সাহাবীকে আমি তা কালকে তাড়িয়ে দিয়েছিলাম, আমি কথা দিলাম আপনার সাহায্যের সঙ্গে আজকে দিনে আমি রাসূলুল্লাহ আমার মেয়ের বিবাহ দিয়ে দিলাম। জোরে বলবেন না? কি দিল? বিবাহ দিয়ে দিল। সাদের বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করা হলো। কত? 400 দিরহাম। হযরত সাদ সাদে, ইয়া রাসূলুল্লাহ আমি তো হালে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, হুজুর কি করে আমি স্ত্রীর দিন মোহর আদায় করব? আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যাও তুমি আজকে দিনে বাড়ি চলে যাও আমার জুন নুরাইন উসমান গানির কাছে যাও। জোরে বলবেন না? কোন উসমান? রাসূলুল্লাহ যিনি জামাই ছিলেন। একটু জোর করে বলো সুবহানাল্লাহ। হয়নি, আরেকটু জোরে বলো। উসমান গানি কে ছিলেন? রাসূলুল্লাহ জামাই ছিলেন। কোন উসমান? রাসূলুল্লাহর এক সাহাবী নবীর কাছে দুটো সমস্যা নিয়ে রাসূলুল্লাহর কাছে আসছে, হুজুর বেয়াদবি মাফ করেন, আজকে দিনে আপনার কাছে এসেছি, আমার দুটো সমস্যা। কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মেয়ের বিয়ে দেব, আমার একটু টাকা কিসের খোঁজ আমরা গায়ে কথা বলে সাহাবী যে বলছে, হুজুর আমার একটু খোঁজ প্রয়োজন আছে। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যাও চলে যাও, তুমি বাড়ি থেকে একটা শিশি নিয়ে আসো। শিশি নিয়ে আসলে নবী ঘেমে গেলে ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও বাবা এই ঘামগুলো তোমার মেয়ের শরীরে মাখিয়ে দিবে। এখন নবী বলেছে সাহাবীকে মানতে হবে না? কথা বলে মানতেই হবে। সাহাবী যে রাসূলুল্লাহর ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে, সাহাবী বলে, আল্লাহর কসম করে বলি, নবীর ঘামগুলো মাখানোর সাথে সাথে আমার মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবুজারি হয়ে যায়। আরেকটু জোর করে হয় না? একটু তাকবীর দেখি তো, না রে এই আওয়াজ, এটা এই আওয়াজের মানুষের আরেকটু জোরে বলেন, না রে তাকবীর। প্রাণ করে এইদিকের আব্বাগুলো একটু তাকবীর দেন, না রে তাকবীর। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? গুনাহ হবে? আমরা কে বলছি না বলছি, আপনারা আমার কানে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবেন? যদি আল্লাহকে না দিতে পারেন, সবাই মিলে একটু জোর করে তাকবীর দেন, না রে তাকবীর।
এরকম ভাবে চলে গেল। সাহাবী ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে, মেয়ের শরীর থেকে মুশকি আম্বরের থেকেও বেশি খুশবুজারি হয়ে গেছে। জোরে বলে এখন কটা সমস্যা? দুটো। কটা? কথা বলেন, আমি তো এইমাত্র বললাম দুটো সমস্যা ছিল। কটা? দুটো। নেক্সট হুজুর মেয়ের বিয়ে দেবো, আমার একটু টাকার প্রয়োজন। কথা বলেন, একটু সারা দাও। কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও আমার জুনরাইন উসমান গনির কাছে যাও। উসমান গনির কাছে পাঠিয়ে দিলেন, উসমান যাও তুমি আজকে দিনে চলে যাও উসমান গনির কাছে, যে দেখে নাকি আপনার এরকম ভাবে টাকার জন্য উসমান গনির কাছে চলে গেল। আল্লাহ নবী সাহাবী ওই যুবক ছেলেখানা উসমান গনিকে সাহাবীকে নবী উসমান গনির কাছে পাঠিয়ে দিলেন। প্রথম দিন যে দেখে উসমান নাকি পিঁপড়ের মুখ থেকে খাবার খাওয়া, আর মুখ থেকে পিঁপড়ে খাবার কি করে টেনে নিয়ে পালায়। পিঁপড়ে শীতের জন্য খাবার জোগাড় করে রাখে না, টেনে নিয়ে পালায়। উসমান গনি ওই পিঁপড়ের মুখ থেকে খাবারগুলোকে সরিয়ে উঁচু জায়গায় ফেলে রাখে। সাহাবীর কাছে যে হাজির, কি ব্যাপার হুজুর? উসমানের কাছে গিয়েছিলাম দান চাইতে, কিন্তু লজ্জায় চাই। কেন রে? হুজুর যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে কি দান করবে? কে বলছে? সাহাবীরা বলছে। নবী বলছে যা, আবার দ্বিতীয় দিন উসমান গনির কাছে পাঠিয়েছি, যাও আমার উসমানের কাছে একবার দানটা চেয়ে দেখো। দ্বিতীয় দিন যে এসে দেখে নাকি বস্তা থেকে তুলো উড়ে যায় না। কথা বলে কি উড়ে? তুলো উড়ে গেলে উড়ন্ত তুলোগুলোকে উসমান গনি আবার ধরে ভরে সাহাবী দ্বিতীয় দিনও লজ্জায় পালিয়ে এসেছে। কি ব্যাপার হুজুর? প্রথম দিন দান চাইতে গিয়েছিলাম, যে দেখি নাকি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। হুজুর দ্বিতীয় দিন যে দেখি বস্তায় তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে বস্তায় ভরে। সাহাবী লজ্জায় দান চাইতে পারে। নবী বলছে কি ব্যাপার? যাও। সাহাবী আস্তে করে উসমান গনির কাছে চলে গেল। এরকম ভাবে যাও কোন উসমান? আমার দিকে খেয়াল করুন, কোন উসমান? আমরা স্বাভাবিক হুজুরের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দেয়। আর উসমান গনি দোয়া করছে, আল্লাহ দোয়া তো আল্লাহ নবীর কাছে যে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। কি করে দেয়? রুজি কমিয়ে দেয়। নবী বলছে উসমান তুমি এই দোয়া কেন চাও? বলছে হুজুর শুনে রেখে দেন, কারণ বাবা উসমান তুমি কি আমল করো? বলছে হুজুর আমি যখন ভাত খাই না, একটা ভাত যদি জমিনায় পড়ে যায় ওটাকে আবার তুলে খেয়ে জোরে বলবেন না। নবী বলছে উসমান তুমি তাহলে এই আমল করো, যাও। আমি বলে দিলাম কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার রুজি কমাবে না। জোরে বলবেন না। সেই উসমান গনি চলে গেল। সাহাবীকে দ্বিতীয় দিন নবী পাঠিয়েছে, যা আমার উসমানের কাছে দানটাই চেয়ে দেখ। আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা আল্লাহ নবী জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে চলে গেলেন। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে তুমি আমায় কিছু দান করো। হযরত উসমান গনি বলে চলে যাও আমার সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসেছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা আল্লাহ নবী সাহাবী হযরত উসমানের এরকম ভাবে উট বোঝাই করা মাল এসেছে। এখন ধরেছে যেই উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা হযরত উসমান বলে ম্যানেজার তুমি কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে ডেকে বলতো ও বাবা উসমান অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। কি মহব্বত! আমি আসছে এখন সময় আছে, আপনাদের অসুবিধা হতে কথা বলেন আল্লাহ কি গো চাচা অসুবিধা আছে? পিছন দিকে আল্লাহ কবুল করে নেন, জেনে রাখেন। তো আমি যে কথা এখন সাহাবীর বিয়ে দিয়েছে কত দিরহাম মোহর ধার্য করেছিল? 400 দিরহাম মনে আছে।
400 দিরহাম মোহর ধার্য করলেন। সাহাবী বলছে হুজুর আমার কাছে কানাকুনি টাকা নাই, কি করে স্ত্রীর দিন মোহর আদায় করব? নবী বলছে যাও আমার জুনুরাইন উসমান গানির কাছে যাও। উসমান গানি 200 বেশি দিলেন। উসমান ধনী ছিল না, ধনী ছিলেন। উসমান 200 বেশি দিলেন। আব্দুল্লাহ বিন আউফের কাছে গেলেন, তিনিও 200 দিরহামের বেশি দিলেন। সেরে আলীর কাছে গেলেন, তিনিও 200 দিরহামের বেশি দিলেন। 600 বেশি। নবী বলছে যাও বাবা এগুলো নিয়ে চলে যাও মদিনার বাজারে স্ত্রীর তুমি আজকের দিনে বাসরাতের কেনাকাটা করবে। যাও বাসরাতের কেনাকাটা করবে। কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, কুরআনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। জোরে বলবেন না? আরেকটু জোর করে হবে। সবাই মিলে আমরা একসঙ্গে সুবহানাল্লাহ বললে প্যান্ডেল ফেটে যাবে। আরেকটু জোরে বলবে না? মাশাআল্লাহ। জেনে রাখেন এখন সাহাবী কনফিউজের মধ্যে পড়ে গেল। আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? আগে কে? নবী আগে। লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই, মি ওয়ালিদিহি তোমাদের মা বাপ, ওয়া ওয়ালাদিহি তোমাদের সন্তান সন্ততি, ওয়ান নাস আজমাইন সর্বাপেক্ষা আমি রাসূল যদি প্রিয় না হই তোমরা পুরোপুরি মুমিন হতে পারবে না। তাহলে এখন বলে সমস্ত কিছু থেকে ভালোবাসবো কাকে বেশি? নবীকে বেশি। এখন চলে গেছে হযরতে সাদ এরকম ভাবে মদিনার বাজারে কনফিউজ করছে, আল্লাহ আমার কাছে তো আমার নবী আগে। স্ত্রীর বাসরাতে কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনলেন, যুদ্ধের ড্রেস পোশাক পরে সাহাবী কি করলেন আস্তে আস্তে করে আপনার জিহাদের ময়দানে চলে গেলেন। কালো পাছালো দেখে চিনতে পেরে গেল, বাবা তুমি কি আজকে দিনে তুমি কি সাদ ইয়া রাসূলুল্লাহ, বাবা তুমি জিহাদের ময়দানে যাও না? হুজুর যাব বলে মনে করেছিলাম, কিন্তু আল্লাহর কসম আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য আপনার মহব্বতে আমি জিহাদের ময়দানে চলে হযরতে সাদ আল্লাহ নবী কি করেছে, যাও বাবা আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। সাদ মনে মনে নিয়ত করেছিল আল্লাহ যুদ্ধ করব, আল্লাহ শহীদ হব, তোমার জান্নাত পেয়ে যাব। তাই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ করতে করতে শহীদ হযরতে সাদ এমন সময়তে দেখতে পাওয়া যায় কনফিউজের মধ্যে আপনার পড়ে গেলেন হযরতে সাদ এরকম ভাবে শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাদের কবর দাফনস্থ করার পর একবার কেঁদে ফেললেন, আবার হাসির সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন। আল্লাহ নবী বলছে বাবা সাহাবীরা তুমি একবার কাঁদছো। সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একবার কাঁদছেন আবার হাসছেন, এর কারণটা একটু জানতে চাই। হুজুর একটু তো কারণ আছে, একবার কাঁদেন একবার হাসেন, ব্যাপারটা কি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা তো সেটা জানো না, কারণ আমার সাথ আল্লাহ জান্নাতের বলে চিন্তা করত, কিন্তু আমার আল্লাহ যা সম্মান বাড়ায় এইভাবে সম্মান দেয়। আমার আল্লাহ বাবা আমার সাদের কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেলেছিলেন? ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা শুনে রেখে দেন, কেননা আমার হযরতে বিলাল ছিল কালো, বিলাল কালো বলে সাহাবা ভাইরা বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলালের অন্তরে দুঃখ, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে সাহাবা হুজুরা আমার সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলালের মনে দুঃখ হয়ে যায়। ও যুবকেরা আল্লাহ নবী কি বলে দিয়েছিলেন? ওগো বাবা বিলাল চলে যাও একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে চলে আসলেন। আল্লাহ নবী কি করলেন? এরকম ভাবে বিলালকে বলে ওগো বাবা বিলাল তুমি আজকে দিনে খুরমা খানা অর্ধেক খুরমা তুমি খাও,
বাকি অর্ধেক আমার জন্য রেখে দাও। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা বিলাল চলে যাও, চলে যাও। হযরত বিলালেরা খুব ভাবে অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা আল্লাহ নবী জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বলে এরা খুব ভাবে বিলালের জুতা খানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানা কি সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। এ নবীর গোলামেরা, কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরত বিলাল উমাইয়ার কিনা গোলাম ছিল, বিলাল উমাইয়ার গোলাম ছিল। এরা খুব ভাবে বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে ঘোড়ার পিঠের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল। তবুই বিলাল মুখ দেখি এরা খুব ভাবে মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল। বিলালের জীবের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জীবের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। তবে বিলালের মুখ থেকে আহাদ আহাদ শব্দ বাইর হয়েছিল। ও যুবকেরা, সেই বিলালকে আল্লাহ নবীর দরবারে নিয়ে চলে আসেন, আজাদ করে নিয়ে হযরত বিলাল এরা খুব ভাবে রাসূলুল্লাহ দরবারে আজাদ হয়ে চলে আসেন। আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল এরা খুব ভাবে মদিনার মসজিদে আজাদ দিত। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা বিলাল, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ তোমাকে কবুল করে নেবে। ও যুবকেরা, বলো তো দেখি বিলালের আল্লাহ কত কণ্ঠস্বর শোনা বাড়িয়েছে। কারণ মদিনার মসজিদের ইমাম ছিল আমার রাসূলুল্লাহ, কিন্তু মুয়াজ্জিন ছিল জোরে বলো 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 বিলাল। এ যুবকেরা, বিলাল আজান খানা দিত, কিছু সাহাবারা আল্লাহ নবী দরবারে নালিশ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিলালের আজান খানা আমাদের পছন্দ হয় না, কেননা বিলালের কথা খানা জড়িয়ে যায়। আল্লাহ নবী বিলালকে আজান দেওয়া থেকে মানা করে দিলেন। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলে দিলেন বিলাল বাবা তোমার আর আজান দেওয়া লাগবে না, তোমার আজান কি অনেকে বরখাস্ত করেছে বাবা। হযরত বিলাল এরা খুব ভাবে পরের দিন চলে আসে বাড়িতে, এসে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহ পাক বলা দিয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ আজানের মধ্যে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক ফেটে মারা যাব। আল্লাহ আজকের দিনে আমি বিলাল, কালো কোনার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ আজকের দিনে যদি আমি বিলাল এই কথাখানা না বলতে পারি, বুক ফেটে মারা যাব। হযরত বিলাল হাওয়া করে কাঁদে, আল্লাহ তোমার দরবারে মামলা দায়ের করে দিলাম। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, বিলাল আর মদিনার মসজিদে যায় না, কে আজান খানা দিবে। পরের দিন রাখো পাবে ফজরের টাইম চলে আসে, মদিনার মসজিদে আজান খানা হয় না। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জি জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এরকম ভাবে কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরত বিলাল যখন কাবা শরীফের পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবা ছাদে তুলে দিও। এ হযরত বিলাল, কাবা ছাদে যে আজান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবা থেকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাস থেকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবা ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরত বিলাল, চলে যাও, চলে যাও, তুমি কি আমি নবী আমাকে দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে।
তাহলে আমি কটা পয়েন্ট বললাম? তিনটে বলেছিলাম নাকি? ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ আর কি কাবাতুল্লাহ। জেনে রাখেন সেই কাবার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলেন আমার ভাইরা। একটু চা দিয়ে গেছে, খাবো, অসুবিধা আছে? অসুবিধা আছে কি গো? আমরা একটু দরুদ পড়েন আল্লাহুম্মা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়া, তুমি মোর সাফায়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোর করে হবে না? ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়া, তুমি মোর সাফায়া। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়া, তুমি মোর সাফায়া। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। জোরে বলবে না? পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস কুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল দাম, তুমি মোর সাফায়া, তুমি মোর সাফায়া। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়া, তুমি মোর সাফায়া। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। জোরে হবে না? কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিঘিম দেখো ডিডি, এর পাবে না কোনো সাথ, তুমি মোর সাফায়া, তুমি মোর সাফায়া। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়া, তুমি মোর সাফায়া। আল্লাহুম্মা এখন ওয়াজ শুনবে না? কোনটা? চাঁদ বলে? চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলবে না? আরেকটু জোরে হবে না? চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গৌরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধু। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত বাতি। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত বাতি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তি। আরবের পথ বলে তুমি ছিলে
বায়ুটা স্বস্তি মদিনার বাতাসেরা এসে বলে বাংলা আকাশের সুকুন আমি প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্ত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহ আমার ভাইরা আমি বলেছিলাম যে দুটো পয়েন্ট প্রথমে একটা বলেছিলাম একটা আলোচনা করলাম তিনটে বিষয় রাসূলুল্লাহ আমি আরেকটা বলেছিলাম মানুষ গুনাহ করে এখন তার আগে আমাদেরকে পরিবর্তন হতে চাই কারা কারা একটু হাত তুলে দেখান দেখি একজন তাকবীর দেন সবাই মিলে বলে আরে হাত তুলে রাখে জেনে রাখেন এই যে হাত তুললাম কষ্ট পেলেন আপনারা এই রাগ হলো যে হুজুর খেয়ে দিয়ে কাজ খুঁজে পায় না হাত তোলাচ্ছে রাগ করছেন কি গো আমার আব্বা গো আল্লাহ যদি আজকের দিন আমাদের হাত তোলা কবুল করে লাই maaf করতে পারে না অবশ্যই পারে আমার ভাই আপনাদের কাছে আলোচনা হবে জেনে রেখে দেন আল্লাহ যদি তৌফিক দেন আমি হয়তো আর মিনিট 15 কুড়ি আছি আপনাদের কাছে এখন অসুবিধা হবে না কি থাকলে কথা বলেন যে না জেনে রাখেন আল্লাহ কবুল করে আমার সোনার আব্বারা ভাইয়েরা তরুণীরা জেনে রাখেন আজকে একটা মানুষ অত্যাধিক হারে গুনাহ করে ভাই তার আগে জিজ্ঞেস করছি কি ঠিক করে চাকরি আগে অবশ্যই হ্যাঁ আগে চাকরি তারপরে ঠিক কি না চাকরি না ডিউটি করতে পারবো না আগে নেতা চিনবো তারপরে আমরা ভুল বলছি না ঠিক বলছি জোর করে বলেন জোরে বলেন ভুল বলছি না ঠিক বলছি নেতাকে যে নেতা সম্পর্কে আমরা নামাজে পড়ি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ নেতা হিসাবে সরদার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে বলবেন না কথা বলেন এই কোচি তোরা বসে যাস দাঁড়িয়ে আছিস এখানে বিরম করে ভিড় করলে হয় গুনাহ হবে জেনে রাখেন তাহলে আগে নেতা চিনতে হবে নেতাকে যে নেতা সম্পর্কে আমরা নামাজে বলি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ নেতা হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে নেতা বলে চিনলেন আল্লাহ কবুল করে নেবে জোরে বলে আরেকটু জোর করে হবে না তাহলে চিনার দরকার আছে না নাই আমরা কারা কারা নবী মানতে চাই হাত তুলে দেখান দেখি নারে তাকবীর জোর করে প্যান্ডেল ফাটানো আওয়াজ দিতে হবে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ কবুল করে ভাই সমাজে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না জোর করে বলো চিৎকার দিয়ে বলো যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে এক হয়ে আন্দোলন করার দরকার আছে না জেনে রাখে সমাজে এরকম অনেক মানুষ আছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন কেন এই নবী শর্মা একে দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে আমার 2019 সালে ফ্রান্সের এক খ্যাত নাস্তিক নবী সম্মান দিয়ে কথা বলেছে আল্লাহ 21 সালে এরকম ভাবে জেনে রাখেন বাংলাদেশের এক খ্যাত নাস্তিক মহিলা তসলিমা নাসরিন নবী সম্মান দিয়ে কথা বলেছে আল্লাহকে পঙ্গু করে দিয়েছে আজকে কি ভেবেছেন নূপুর শর্মাকে আমার আল্লাহ ছেড়ে দিলেন না আমার আল্লাহ সব থেকে যাকে বেশি ভালোবাসেন তিনি হলো জানে রহমত মুস্তাফা আরেকটু জোর করে হবে আল্লাহ তামাম নবীদেরকে আল্লাহ এক কাছে করে জিজ্ঞেস করবে তোরা কিসে রাজি সব নবীর একটাই কথা খোদা তুমি যাতে রাজি আমরা কি বলবে
নবীরা কি বলবে? আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি। নবীরা জিজ্ঞেস করছে আল্লাহ তুমি কিসে রাজি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এরা খুব ভাবে আমার আল্লাহ জানাবে, হে নবী আদম আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। হে নবী সুলাইমান আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। হে নবী দাউদ আমি আল্লাহ যাতে রাজি তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। তবে আমার নবীরা আপনারা সাক্ষী থেকে যান আমি আল্লাহ কিসে রাজি? আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলে হে নবীর গোলামেরা, কোন নবী পাকের আলোচনা করি গোটা কোরআনটা তন্ন তন্ন করে দেখে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে রেখেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডাকা হয়েছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডাকা হয়েছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডাকা হয়েছে। তামাম নবীদের নাম ধরে ধরে ডাকা হয়েছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আল্লাহ আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদ্দাসির বলে ডেকেছে। হে নবীর গোলামেরা, কোন নবী পাকের আলোচনা করি এরকম ভাবে জানিয়ে দেয়া হলো, কেননা শুনে কি দেয় এরকম ভাবে জানিয়ে দেয় প্রতিটা নবীরা আল্লাহ পাকে এরকম ভাবে প্রতিটা নবীরা মাদারের জন্য নবুয়ত দিবে। কাল কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা আল্লাহর আযাব গজব দেখে নাফসি 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 করে কাঁদবে। ওয়া ইয়াকুলু আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল যাবিহুল্লাহ নাফসি নাফসি। হে নবীর প্রেমিকেরা, কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তির মুখ থেকে শুধু একটা কথা বাইর হবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আরো জোরে হবে না? তাহলে সেই নবী মাহফিল আমি এসেছি, তাহলে নবী চিনবো বলি ইনশাআল্লাহ। ভাই বলেন তো আমাদের ভারতের রাজধানী কোথায়? দিল্লি। আচ্ছা দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশে ভাই কথা বলে রাজধানী দখল মানে দেশ দখল, রাজধানী দখল মানে কি? রাজধানী দখল মানে দেশ দখল। দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম জেনে রেখে দেন, অনুরূপ ভাবে আটটার আমার রাজধানী হচ্ছে অন্তর। অন্তর যদি শয়তান দখল করে লাই এই বডিরও কোনো দাম। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে তাহলে এই অন্তরকে পাক করতে চাইতো নাকি? আমরা সবাই হাত ধরেছি পরিবর্তন হতে চাই। জেনে রাখবেন রাসূলুল্লাহর কাছে এক সাহাবী গেলেন, কেমন ভাবে পরিবর্তন হতে হবে? ফার্স্ট জবানের হিফাজত করে। একজন সাহাবী যে বলছে নবীর কাছে সে মদ খেত, জিনা করত, নবীর কাছে গিয়ে বলছে হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি একটা আমল বলুন তো। রাসূল বলছে যাও বাবা, তুমি আজকের দিন আমি নবী আমার কাছে ওয়াদা করে যাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। কি বলবেন? জোরে বলো। মিথ্যা কথা বলবো না। সাহাবী চলে গেছে, নবী তো আমাকে ওই দুটোর মধ্যে একটা কিচ্ছু বলে, আমি যে জিনা করি মদ খাই এর ব্যাপারে একটা কথা কিছু নবী বলেন। আমি শুধু এসে বলে বলে মিথ্যা কথা বলবো। শুনছেন তো? চলে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনে পরিবর্তন কাকে বলে দেখে। সাহাবী আস্তে আস্তে করে বাড়ি চলে আপনার এক নবীর কাছে গেছে, মদ খেয়ে রাসূলুল্লাহর দরবারে গেছে। এখন যে জিজ্ঞেস করছে বাবা তুমি শুনলাম নাকি তুমি আজকের দিনে তুমি মদ খেয়েছো? সাহাবী ওয়াদা কি করে গেছে? কথা বলো, কি বলবে না? মিথ্যা কথা বলবে না। সাহাবী মদ খেয়ে দরবারে গেছে, মিথ্যা কথা বলতে পারবে? সাহাবী যে বলছে হুজুর খেয়ে ফেলেছি, তবে আজকের দিনে কথা দিচ্ছি আমি জীবনে কোনোদিন আর মদ খাবো না। জোরে বলবেন না? আরেকটু জোর করে হবে না? নেক্সট দ্বিতীয় দিন গেছে জিনা করে, আবার নবী জিজ্ঞেস করছে বলছে হুজুর অন্যায় করে ফেলেছি, তবে কথা দিলাম আজ জীবনে আমি কোনোদিন জিনা খাবো না। এই যে জবানের হিফাজত করা, আমাদের ঘরে জবানের হিফাজত হয়। এসব ইয়ং ছেলেগুলো বসে আছে দেখবেন, এরা যদি বলে আপনাদের বাজারে
নতুন হাট যদি কেউ বলে নতুন হাট বাজারে যাব বাজারে এসে ঘরে খাওয়া দাওয়া করে আপনার কি বলে বিরাতে যাব কি বদরে যাব দেখবেন এই কথা বললে 4 বার 5 বার আমাদের যুবকদের মুখ থেকে একটা নাপাক কথা উচ্চারণ হয় সমাজদার কে ইশারা से काफी है আমি কি বলতে চাইছি যারা বুঝে নিচ্ছে কথাই শুধু ওই কথা এক লোকে নিজের মরণের সময় চলে এসেছে সবাই পানি খাচ্ছে খুব বিরক্ত হয়ে যাচ্ছে যত পানি খায় তত বিরক্ত হয় লাস্টে গেলে কি করেছে পানি খাতে কোনো বিরক্ত হয়ে নাপাক কথা বলি দুনিয়া থেকে বিদায় দিয়েছে তাহলে জবানে হিফাজত করে আমার আল্লাহ কবুল করে নেবে জোরে বলে রাসূল বলছেন ইন্না ফি জাসাদা লা মুদগাতুন ইজা সালুহাত জাসাদ কুল্লুহু हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक जोरे बोलবেন না আরেকটু জোর করে বলো ও ইজা ফাসাদাত জাসাদ কুল্লুহু अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक আলা ওহি আল্লাহ उसका नाम है অন্তর পাক মানে বলি পাক আর অন্তর নাপাক বডি নাপাক इसका मतलब ये हुआ जब आपका पूरा कंप्लीट बॉडी नापाक हो जाए नमाज पढ़ेगा कुरान नहीं होगा रोजा रखेगा रोजा नहीं होगा क्या करेगा सबसे पहले हम दोनों को ये बात सोचना चाहिए कौन सा चीज है ऐसा प्रोडक्ट है जो हमारे दिल की बीमारी दूर कर सके ए मोड़ में खुदा ताला कुरान पाक ने इरशाद फरमाया या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि तौबतन नसूहा कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे जोरे बोले তাহলে আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা চাইতে কারণ অন্তর পাক এই অন্তর কে আবার 3 ভাগে জোরে বলো 3 ভাগ এক ভাগ হচ্ছে কালবে সলিম সুস্থ অন্তর কি অন্তর কথা বলে না সুস্থ অন্তর কাদের আল্লাহর ওলি বান্দাদের অন্তর সুস্থ জোরে বলবেন না আরেকটু কান্দের আগে থেকে লোক অনেক ভরে গেছে সবাই মিলে একসঙ্গে বলে কত জোর আওয়াজ হয় একটু জোরে বলবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমি যেখানে যাই এরকম ভাবে মানুষরা সবসময় ফলপট্টি হাইবে থাকে বলেন আরেকটু জোরে বলেন জেনে রাখেন ফার্স্ট হচ্ছে কালবে সলিম আল্লাহর অন্তর সুস্থ না সুস্থ অন্তর তারা আল্লাহর গোলাম হয়ে গেছে আল্লাহ কবুল করে নিয়েছে পিরানি দস্তগীর গুনাহ কাদের একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন করার মধ্যে এক বাবুর্চি ডিম ভাই বড় পিসা বলে করার মধ্যে বাচ্চাগুলোকে মেরে দিচ্ছে বলছে না হুজুর আমি ডিম ভাই ঘুরিয়ে দেখেছে যেই তাকায় দেখে আল্লাহর হুকুমে করার মধ্যে মুরগির বাচ্চা ছেড়ে বলবেন না কোন আব্দুল কাদের আত্তার হুজুর 130 বছর চুরি করছে 130 নয় 30 ইয়ার্স বলেন না ভাই 30 বছর চুরি করছে কেউ তাকে ধরতে পারে না মনে নিয়ত করেছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে করতে যাব কার বাড়ি বড় পীর সাহেবের বাড়িতে হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় আর না ধরতে পারলে আমি চোর বড় কে বলছে কথা বলে না জোরে বলো ওই আমি পিছন দিকে আমার আব্বা একটু কথা বলে কে বলছে চোর চুরি করে সব ব্যাগের মধ্যে মাল ভরে হচ্ছে যায় আজকে হুজুরকে যে দেখি গেট থেকে বেরোতে পারলি কেন যেই গেটের কাছে গেছে মালপত্র দিয়ে আল্লাহর কুদরত অটোমেটিক গেট বন্ধ হয়ে গেছে যেটা বলবেন না সবাই মিলে আরেকটু জোরে হবে না আচ্ছা নেক্সট যে প্রথমবারে কি কারণে বন্ধ হয়ে গেল বাবা যাই মালপত্র রেখে দিয়ে চলেছে আবার রেখে দিয়ে এসে দরজা খুলতে এসে দেখে নাকি দরজা অটোমেটিক আপনার আবার কি করেছে
অটোমেটিক দরজা আবার খুলে গেছে। প্রথমবার হয়তো কোনো কারণে বন্ধ ছিল, দ্বিতীয়বার খুলে গেছে, যাই দ্বিতীয়বার আবার তৃতীয়বারের বেলায় দরজা বন্ধ হয়ে গেছে। আবার বলছে যাই, দ্বিতীয়বার খুলে গেছে, তৃতীয়বারের বেলায় মালপত্র নিয়ে চলে এসেছে, এসে বলছে যাই দরজা খুলে দেখি, পুরোপুরি খালি হাতে গেলেও দরজা খুলছে, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে। বলছে এবার পড়েছে ধরা, যাই এবার বড় পীর সাহেব হুজুর হাতে তাহাজ্জুদের নামাজ পড়ছে, হুজুরের যে কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি, বেশাক আপনি বড় পীর। জোরে বলে আরেকটু জোর করে হবে না? কোন আব্দুল কাদের শিশু বেলায় হুজুরের আব্বা নাবালক অবস্থায়, হুজুরের আব্বা বলছে বাবা চলো তোমাকে মসজিদে নিয়ে যাব, আমি কেমন ভাবে নামাজ পড়ি তুমি এটা দেখবে, দেখে তুমি শিক্ষা নিবে আমি কেমন ভাবে নামাজ পড়ি। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজ দেখে কি করলেন, সবাই আস্তে আস্তে চলে গেলেন। বড় পীর সাহেব মসজিদের বাইরে সিঁড়িতে বসে আছে, সব যারা নামাজিরা সব নিচেই জুতো খুলেছে, বড় পীর সাহেব তাদের জুতো উপরে করে কোথায় সিঁড়িতে আমরা জুতো খুলে যাই তো, নিচের জুতো কোথায় উপরে, আর যারা উপরে খুলেছে তাদের জুতো নিচে সবাই মিলে ধরে গিয়ে সবাই প্রথম দিন দেখে এরকম প্রবলেম, দ্বিতীয় দিনের দিন আরেকজন দেখছে, তারা দেখবো আজকে গিয়ে জুতো সরাই, আরেকজন এসে দেখে নুকিয়ে সেম প্রবলেম, তৃতীয় দিনে বলছে দাঁড়া আজকে নামাজ না পড়ে নুকিয়ে দেখবো কে জুতো সরাই, নুকিয়ে বসে আছে, দেখে নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী নিচে উপরে জুতো নিচে আর নিচের গুলো উপরে, আর সবাই মিলে বড় পীর সাহেবকে যে ধরেছে যায় কদমে পড়ে গেছে। হুজুর আজকে দিনে আবু সালেহ মুসা জাঙ্গির কাছে চলে গেছে, আপনি কোন ছেলে মসজিদে এনেছেন যে প্রতিদিন গোলমাল করে দিচ্ছে, খবরদার মসজিদ আনবেন না, যান নিয়ে চলে যান। আল্লাহর ওলি বড় পীর সাহেবকে মসজিদ থেকে আপনার আবু সালেহ মুসা জাঙ্গি বাড়ির দিকে নিয়ে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হযরত বড় পীর সাহেব হযরত আবু সালেহ মুসা জাঙ্গি বলে, ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো কেন বাবা, উপরে জুতো কেন নিচে করো, নিচের জুতো কেন উপরে করো? ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আব্বাজান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, হে আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও, আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দিই। কোন আব্দুল কাদের? এক সাহেব হুজুরের মুরিদ হবো বলেছিল, যাই বড় পীর সাহেবের আজকে মুরিদ হবো, আগে দেখবো আমল কেমন করে, আমল যদি ঠিক থাকে তবে আল্লাহর ওলি বলে মানব, মুসলমান বলি চলে গেছে বড় পীর সাহেব এরকম ভাবে আল্লাহর ওলি বড় পীর সাহেবের কাছে চলে গেছে, যে দেখে হুজুর শুধু ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে, মুরিদ তো খেপে লাল, আল্লাহ এই পীর ধরেছে সুন্নত পড়ে ফরজ নামাজ পড়ে, শুনছেন এখন সুন্নত কি আপনার ঘরে পড়া যায় না কথা বল, জোহরের কিতাবের নাম বলে যাচ্ছে মুজমাই ওয়াসিল কিতাব, জোহরের ফজিলত প্রসঙ্গে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি জোহরের 4 রাকাত সালাত বাড়িতে আদায় করে আর 4 রাকাত জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ তার রুজিতে বরকত দেয়। জোরে বলবেন না? এরকম ভাবে বড় পীর সাহেব বলে, বাবা আমি বাড়িতে নামাজ পড়ি, বলছে থাক এটা বাদ দিন, বলছে শুনেছি আল্লাহর ওলিরা সারা রাত জেগে ইবাদত করে, রাতে বালিশদের মাথায়
যে দেখি আল্লাহর ওলি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করেছেন আস্তে আস্তে করে বড় পীর সাহেব চুপ করে নিচে আপনার বড় পীর সাহেব বসে আছে এরকম ভাবে বড় পীর সাহেব নিচে আপনার চুপ করে রাতে ঘুমিয়ে আছে এই মুড়ি কে দেখছে কি করে দেখবে দেখে সকাল এরকম ভাবে আপনার কি বলে ভোর হয়ে গেছে বলছে আল্লাহ সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিল কি কি ধরেছে ভোরের টাইমে ওলি আল্লাহদের প্রতি ইলহাম হয় ইলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আমার আল্লাহকে রাজি করে ফেলেছো আব্দুল কাদের যাও আজকের দিনে আমি জানিয়ে দিলাম আজকের দিনে বলে দিলাম যাও তুমি আজকের দিনে এখান থেকে তুমি কি দোয়া চাও আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ তুমি আমায় একটু মোটা বানিয়ে দাও কি করে দাও কথা বলে না মোটা করে তো মুরিদ আরো খেপে যাচ্ছে আল্লাহ হুজুর কি দোয়া চাইছে লোক দোয়া চাই জাহান্নাম থেকে বাঁচাও কবরে আযাব থেকে রেহাই দাও রিজিকে বরকত দাও তা না দোয়া চেয়ে আব্দুল কাদের জিলানী দোয়া করছে আল্লাহ তুমি আমায় মোটা বানিয়ে সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন আস্তে আস্তে করে বড় পীর সাহেব আব্দুল কাদের দ্বিতীয় দিন দোয়া চাই সেম দোয়া করছে তৃতীয় দিন সেম দোয়া বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহ আজকে দিনেতে এরকম ভাবে মুরিদ চিন্তায় পড়ে গেছে আল্লাহ হুজুর কেন এত মোটা হওয়ার দোয়া চাই হুজুরের কদমে পড়ে গেছে আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কদমে পড়ে যায় ও বাবা আব্দুল কাদের হুজুর আজকের দিনে আপনি কেন এতবার দোয়া চান হুজুর এত কেন মোটা হওয়া দোয়া চান হুজুর আপনি তো ঠিকই আছেন এত কেন দোয়া চান ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন ওগো বাবা সাহেব আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না আমি আমার আল্লাহর কাছে মোটা হওয়া দোয়া চেয়েছি আল্লাহ কবুল করে নিয়েছি কেন হুজুর দোয়া চাইলেন বাবা মুরিদ শুনে রেখে দাও আমি আব্দুল কাদের জিলানী এই জন্য মোটা হওয়ার জন্য দোয়া চাই কেন না কাল কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ কোটি কোটি গুনাহগার উম্মতিরা যখন জাহান্নামে দিকে যাবে আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মতি জানো জাহান্নামের দিকে না যায় সেই আব্দুল কাদের আল্লাহ কত মাকাম দিয়েছে হযরতে ওয়াইস কুরুনি দোয়া চেয়েছে অন্তর পাক না দোয়া চেয়েছে নবী পাঠিয়েছিলেন যাও আমার ওয়াইস কুরুনিকে দোয়া করতে বলবে আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতদের maaf করে দেয় জোরে বলে আরেকটু জোরে হবে না তাহলে ভাবেন এটা হলো কালবে সলিম আমার ভাইকে লিখে লিখতে বলতে কমিটি ছিল কোথা কি আপনাদের বিরোধী আচ্ছা আমার ভাইরা আব্বারা যাই হোক অনেকক্ষণ আমি এটা কমপ্লিট করতে পারলাম না আল্লাহ যদি মৌকা দেয় ইনশাআল্লাহ পরে আলোচনা হবে জেনে রাখেন কলবে সলিহ দাদা হুজুরের জিনার নাম ছিল হযরতে আপনার হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যিনি রাস্তা দিয়ে পার হতে যাচ্ছেন রোড অ্যাক্সিডেন্ট কি হয় কথা বলেন রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে গেলেন ভারত জমিন অ্যাক্সিডেন্ট কথা বলেন পোস্টমর্টম কি হয় জোরে বলো পোস্টমর্টম রোড অ্যাক্সিডেন্টে আপনার হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে বলেছিল হে সরকারি প্রশাসনেরা তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না ময়না খানায় নিয়ে যেও না আল্লাহর ওলির লাশটাকে তারিফাল্লাহ করো তারিফাল্লাহর একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা
দিখানা বাড়ি করে দেবো, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টমখানায় নিয়ে যেও না, ময়নাখানায় নিয়ে যেও না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে। ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। আরো জোরে হবে না? তাহলে জেনে রাখেন, এটা হলো কালবে সলিম, সুস্থ অন্তর। আমি যে দরবার থেকে আল্লাহ করে আপনারা হইবা, এটা বেড়াচাপড়া আশপাশ এলাকা না, বিরা বদর পিন্নগর শরীফ আপনার দাদা হুজুরের এক খলিফা ছিলেন, দাস্তে বায়াত মানুষ ছিলেন, যিনাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছে। জোর বলবেন না? আরেকটু জোর করে হবে না? আল্লাহ এত বড় আল্লাহ ওলি করেছিলেন, হুজুর কিবলা লাশকে যখন জমিনে আমার হুজুরের লাশকে যখন জমিনে রাখা হয়েছিল, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া ফেলিয়ে দিয়েছে। জোর করে বলবেন না? এত বড় আল্লাহর ওলি পিন্নগর শরীফ ফুরফুরা শরীফ থেকে আরো 40 কিলোমিটার যেত, সুজা আরামবাগের কাছে। জেনে রাখেন, হুজুর কিবলা লাশকে জমিনে রাখা হলো আল্লাহ চতবকার আল্লাহর ওলি করেছিলেন। হুজুর কিবলা দাদা হুজুরের দাস্তে বায়াত মানুষ ছিলেন, 2013 সালে ইন্তেকাল করেছিলেন। কত সাল? 13 সালে হুজুর ইন্তেকাল হয়েছে। আজকে আপনার এরকম ভাবে দেখা হলো, দাদা হুজুরের সঙ্গে দেখা করে কলকাতা 9 নম্বর হালদার লেন থেকে দাদা হুজুরের সঙ্গে দেখা করে আসছে গঙ্গা নদীর উপর দিয়ে। কোথা দিয়ে? গঙ্গা নদীর জোয়ার আসে না? আসে না? কথা বলো, সারা দাও। গঙ্গা নদীর উপরে জোয়ার আসে, জোয়ার নৌকায় টলমল করছে, নানা জান আল্লাহর জিকিরে ফানা হয়ে গেল। মুসলমান করে ছেলে মেয়েরা, পাকা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, অন্তরকে পাক করে নেন, আল্লাহ কবুল করে নেবে। আমার আপনার ভিন্ন করে নেবে। এরকম ভাবে পীর আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ভিন্ন করে হুজুর এমন সময়তে নানা জান বলে, আমি আল্লাহ 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 জিকিরে ফানা হয়ে গেলাম। ও যুবকেরা, এমন সময়তে নানা জান বলতে লাগে, ওই দরিয়ার প্রতিটা ঢের আওয়াজ থেকে আল্লাহ 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 আওয়াজ করা আমি আব্দুল আজিজ ভিন্ন করে হুজুর নিজে কানে শুনতে পাই। তাহলে আল্লাহ তাদের অন্তরকে পাক করেছে, সালিম। এটা কথা জেনে রাখেন, আল্লাহ কবুল করেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আরো দুটো পয়েন্ট মাশাআল্লাহ আমার খালাতো ভাই এসেছে আপনাদের কাছে আলোচনা করবে। আমি এখান থেকে আবার সেই আপনার বললাম দমতলায় প্রোগ্রাম আছে, বেরিয়ে যাব। যতটুকু আলোচনা করলাম, 2 নম্বর হলো কালবে মারিজ, অসুস্থ অন্তর। 3 নম্বর কালবে মাইয়িত, মৃত অন্তর। এই অন্তরকে পাক করে। আর দেখবেন বান্দা যখন গুনাহ করে, কি করে? গুনাহ করে। গুনাহ করতে করতে দেখবেন সে নির্লজ্জ হয়ে যায়। কি হয়? নাম্বার 1 সে নির্লজ্জ হয়। নাম্বার 2 বান্দা যখন অত্যাধিক হারে গুনাহ করে দেখবেন তার অন্তর কালো হয়ে যায়। কি হয়? কথা বলেন। অন্তর কালো হয়ে যায়। নাম্বার 3 তার রুজি কমে যায়। কি কমে? রিজিকের বরকত কমে যায়। নাম্বার 3 তার চেহারার মধ্যে বিকৃতি ঘটে। আমাদের সমাজে কিছু কিছু কুলাঙ্গার আছে। আমি কোথায় একটা নিউজ দেখেছিলাম, একটা কলেজ পড়ুয়া ছেলে 100টা ধর্ষণ করে বাবা সেলিব্রেশন করেছে। কত বড় কপাল ফাটা! ও 100টা ধর্ষণ করেছে, ধর্ষণ করে আবার সবাইকে মিষ্টি খাইয়েছে। খা তোরা মিষ্টি, আমি সেঞ্চুরি পূর্ণ করেছি। কতই যাচ্ছে না? এরকম কপাল ফাটা আছে। আল্লাহ কবুল করে আমাদের সকলকে হকের উপরে, ন্যায়ের উপরে চলা তৌফিক দান করেন। আমার ভাই অনেকক্ষণ আলোচনা করলাম, আপনারা কষ্ট পেলেন কোনটা?